দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই বিএনপির বর্ধিত সভায়। বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বক্তব্যে তারপরেও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৃষ্ট এই দল, যিনি আমাদেরকে নতুন করে পথ চলতে শিখিয়েছিলেন, বাংলাদেশের মানুষকে নতুন পথের দিশা দেখিয়েছিলেন, নতুন করে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন, সেই নেতা আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তমের নির্দেশিত পথে আমরা সামনের দিকে এগিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করে চলেছি। বন্ধুগণ, এই 16 বছরে এবং বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পরে আমাদের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন। সেই শোক প্রস্তাব নেওয়া হয়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। একটা রেইন অফ টেরার, একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে গোটা জাতিকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। বন্ধুগণ, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা পরিস্মরণ করতে চাই আপনাদের এই অবদানকে। আপনারা মাঠে থেকে প্রতি মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার চেষ্টা করেছেন, সেই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাতে চাই এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার আন্দোলনে আমাদের যে সমস্ত নেতাকর্মী প্রাণ হারিয়েছেন, বিশেষ করে জুলাই আগস্টের এই যে উত্তাল আন্দোলনে, গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, ছাত্র জনতা, তাদের সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। আজকের সভায় উপস্থিত সকলের পক্ষ থেকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে। তার অবিসংবাদী নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নিঃসন্দেহে একটা নজির হয়ে থাকবে। তিনি আমাদের নেতৃত্ব দৃঢ় অনুপ্রেরণায় জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আমাদেরকে শক্তি জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন ও পথ দেখিয়েছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকদের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে যারা ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন এবং প্রচেষ্টা চালিয়েছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠার। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের এই সম্পাদকের রিপোর্টটা অনেক বড়, এটা পড়তে গেলে অনেক সময় লাগবে, সেজন্য আমি সংক্ষিপ্ত করছি, কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উদ্বোধনী ভাষণ রাখবেন। আমি শুধু আপনাদের কাছে এইটুকু বলতে চাই যে আমরা এই শেষ বর্ধিত সভা হওয়ার পরে আমরা সাংগঠনিক যে কাজগুলো, সেগুলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক সাহেবের নেতৃত্বে আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন। আপনারা বাংলাদেশের অনেকগুলো জেলায় ইতিমধ্যে আপনার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এবং আপনারা জানেন যে দেশনেত্রী কারাগারে যাওয়ার আগে 2016 সালে তিনি একটি নতুন দিক নির্দেশনা দিয়েছিলেন, ভিশন 2030। এবং তারপরে 2022 সালে আমাদের এই তরুণ নেতা, যিনি আমাদের সার্বক্ষণিকভাবে আন্দোলন, গণতন্ত্রকে ফিরে পাওয়ার যে আন্দোলন, সে আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ 27শে ফেব্রুয়ারি আমরা একবার ফিরে দেখেছি কি গত বছরের এই দিনে, অর্থাৎ 2022 সালে আমাদের চূড়ান্ত আন্দোলনের জন্য
চেয়ারম্যান তারেক রহমান সাহেব আহ্বান জানিয়েছিলেন, সেটা ছিল 28শে অক্টোবর। এবং আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে একটা পরিসংখ্যান তুলে যাই, যদিও এটা পূর্ণাঙ্গ নয়। গুম খুন, আমাদের গুম কমিশনের যে প্রতিবেদনটা বেরিয়েছে আপনার অফিসিয়ালি, সেই প্রতিবেদনে দেখা যাচ্ছে 15 বছরে গুম ও হত্যা নির্যাতনের অধিকাংশ ঘটনা ঘটানো হয়েছে সরকার প্রধানের নির্দেশে। গতকাল আমি কথা বলছিলাম একজন সদস্যের সঙ্গে, আমরা তো বলি 750 জন, অর্থাৎ আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন এসেছে, কিন্তু এই গুম হয়েছে প্রায় 1700। এখন পর্যন্ত তাদের কাছে যে রিপোর্টটি এসছে, সেই রিপোর্টে 1700 মানুষ গুম হয়ে গেছেন, যেটা বাংলাদেশের মানুষ অতীতে কখনো পর্যবেক্ষণ করেন। আমরা দেখেছি আপনার ল্যাটিন আমেরিকার দেশগুলোতে এই গুম খুন হচ্ছে। 2009 থেকে 24 সাল পর্যন্ত আমাদের এই সময়ে আমাদের হিসাবে 677 জন, তার মধ্যে ইলিয়াস আলী সহ আমাদের এমপি সহ তারা আছেন। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি বিএনপির বর্ধিত সভায় যুক্ত ছিলাম, সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছিলেন।